আল্লাহ রাসূল নফল নামাজের সেজদায় কোত্থেকে ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছো সেই হোসাইন তখন ছোট্ট ছিল, কোত্থেকে এসে আল্লাহ নবীর পিঠে চড়েছে। নবী আছে নামাজের সেজদায় আর নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলে, ইয়াজিদ রে, আমার সহ্য হলো না। নবী নামাজের সেজদায় আর হোসাইন চল ঘোড়া বলতেছে। আমি আস্তে করে নবীর পিঠ থেকে হোসাইনকে যখন নামাতে গেলাম, এমন সময় নবী সেজদা দেওয়া অবস্থায় আমার হাত দিয়ে ইশারা করলেন নামাজ না। আমি আবার ফিরে আসলাম। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? রাগ করে হোসাইন যখন ঘর থেকে বার হয়ে যায়, নবী নামাজ শেষ করে যখন সালাম ফিরাই, আমি রাসূলের সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসাইন করলো, আমি নামার চাইলাম কিন্তু আপনি নিষেধ করলেন কেন? রাসূল বলে, আনাস, আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম কারণ আল্লাহর সেজদায় আছি। এমন সময় আল্লাহ যদি হোসাইনের উপর বেজার হয় এই মনে করে আমি যখন নামাবার চাইলাম, আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে যতক্ষণ বসে থাকবে আপনি হোসাইনকে নামাবেন না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের প্রথম সেজদায়, প্রথম রাকাতের প্রথম সেজদায় আমরা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার বলি, তারপরেও আপনি সেজদা তোলেন না। কারণ ইমাম সেজদা না তুললে মুসল্লিরা তো সেজদা তোলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার আর দ্বিতীয় সেজদার কি 100 বার সুবহান রাব্বিল আলা বলতে হবে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমি দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিল আলা বলিনি, কিন্তু সেজদা লম্বা করার কারণ কি তোমরা জানো? বলে, না রাসূল, আমরা তো জানি না। বলে, তোমরাও সেজদায় আমিও সেজদায়। এমন সময় আমার 2 নাতি হাসান হোসেন এসে আমার পিঠের উপর চড়ে বসেছে। এখন সেজদা কেমনে তুলি? আমি তুলবার চাই কিন্তু আল্লাহ তুলতে নিষেধ করে। রে সাহাবীরা শোনো, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এদেরকে যে ভালোবাসে না আমি নবীকেও সে ভালোবাসে না, আর আমি নবীকে যে ভালোবাসে না সে আল্লাহকেও ভালোবাসে না। আল্লাহকে যদি পাবার চাও তার নবীর সাথে হাসান হোসেনের প্রেমটাও কলিজার মধ্যে রাইখা দাও। জোরে কর না সুবহানাল্লাহ। ইয়াজিদ নবীরে ঘোড়া বানাইছে, আল্লাহর ভালো লাগে, আর তুই মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করিস। তুই হোসেনকে চিনিস? আজ ক্ষমতার চেয়ার পায়া তুই যা ইচ্ছা তাই করতেছিস। আমি রাসূলের সাহাবী আনাস বলতেছি, একদিন তুইও থাকবি না, তুই মরে যাবি, কিন্তু হোসাইনের মরণ নাই। উপস্থিত মুসলমান বুঝবার পারলো যে একদিন তুই মরে যাবি, তুই শেষ হয়ে যাবি। ইয়াজিদ মরে গেছে, পচে গেছে। গোটা পৃথিবীতে মুসলমান তো দূরের কথা, একটা হিন্দুর বেটার নামও ইয়াজিদ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কিন্তু মরে না, তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে যায়। মুসা বলে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, সুবহানাল্লাহ বলেন, 2 নম্বর কারণ হয়ে গেছে, এখন 3 নম্বর মজার কারণ, অত্যন্ত মজা। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাবো। গানটা শুনে আপনারা বুঝবেন, আধা বুঝবেন কিন্তু পুরা বুঝবেন না যে 3 নম্বর কারণটা কি। এই কি হচ্ছে, তোমরা এই ডিস্টার্ব করো, এই দিকে তাকাও, সামনে বসিয়ে করা হয় না। 3 নম্বর কারণ একটা গান গায়। এই ছেলেরা, গানটা কিন্তু যিনি গাইছে তিনি হচ্ছে খ্রিস্টান, ওর নাম হলো এন্ড্রু কিশোর। জোরে কোন নাম কি? এন্ড্রু কিশোর। আমি খালি চিন্তা করি যে এন্ড্রু কিশোর যদি মুসলমান হয়ে মরতো, এই একটা গানই ওকে জান্নাত দিত, কিন্তু না, ওই মুসলমান নয়। যেরকম নবীর চাচা আবু তালেব,
রাসূলের যে ভালোবাসা দিছে, আল্লাহ রাসূল নিজেই বলেছে আমি বাপ হারা হতে পারি কিন্তু আমি এতিম না, আমি এতিম নই, আমার বাপ না এটা বলতে পারো, কিন্তু আমার এমন এক চাচা আবু তালেব পেয়েছি যে চাচাকে বাবার পরে আমার বাবা নাই এ কথা আমার কোনোদিনও মনে হয়নি। এত দয়া করেছে আবু তালেব, তারপরও জান নামি। কারণ কি? ঈমান নাই। আবু জেহেল নামের কোন মুসলমান আছে? আবু লাহাব নামে কোন মুসলমান আছে? কথা কয় না, কিন্তু আবু তালেব আছে। দেখছেন, আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, কিন্তু আবু লাহাব নামে কোন মুসলমান নাই। আবু তালেব নামে কেন আছে? আবু তালেবে তো মুসলমান না, কুফর অবস্থায় চলে গেছে। এটা আজকে আমি আপনাদের বুঝাই দিব। দুটাই নবীর চাচা, আবু লাহাব নবীর চাচা, আবু তালেব নবীর চাচা, দুটাই কাফের। এক কাফের নামে কোনো মুসলমানের নাম নাই, আর এক কাফের আবু তালেবের নামে মুসলমানের নাম আছে। যখন আছে না নাই? কারণ কি? একজন আবু তালেবকে আমি বললাম, ভাইজান তুমি যে নাম রাখছো আবু তালেব, তুমি জানো আবু তালেবকে? নবীর চাচা। আচ্ছা বলো আবু লাহাবকে? আবু লাহাব তো কাফের। কাফের হলে হবি না, নবীর কে সেটা কও। হুজুর আমি তো জানি না, ওটাও নবীর চাচা। আবু লাহাব নাই কে? তোমার নাম আবু তালেব কে? হুজুর আমার বাপ রাখছে, আমি জানি না। রাখা ঠিক আছে, আবু তালেব। আমি বলে আবু তালেব নাম রাখা জায়েজ আছে। সুবহানাল্লাহ কোন কি জন্য জায়েজ? শোনা লাগবে না? হ্যাঁ, এটা শোনা লাগবে। কারণ গান ঢাকায় কই আপনারা খুব খেয়াল করবেন, গানের দিকে খেয়াল দেখেন তো। মুসা নবী মৃত্যুকে ভালোবাসা 3 নম্বর কারণ আপনারা বুঝবার পারেন কিনা? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছেন। এই জায়গাতে একটু ভুল হলো। ওই হিন্দুতেও ভাই খ্রিস্টান ওই দয়াল কবি, কিন্তু আমরা দয়াল কব না, আমরা বলবো আল্লাহ। ধরে কোন কি বলবো? তাহলে কি বলেন? ডাক দিয়েছেন আল্লাহ আমারে। আপনারা বলেন ডাক দিবে আল্লাহ আমারে, এইটা ইন্দ্র কিশোর না বলে কেন বললেন দিয়েছেন? কারণ দিয়েছেন হলো অতীতকাল। তিনি গানের মধ্যে বর্তমান ভবিষ্যৎ না বলে ডাক দিবে হলো, এটা হলো বর্তমান, দিবেন হলো ভবিষ্যৎ, দিয়েছেন হলো অতীতকাল। আপনারা বলেন তো গানের মধ্যে কি বলেছেন? ডাক দিবেন, ডাক দিয়েছেন। তো ডাক দিয়েছেন কেন বললেন? ইন্দ্র কিশোর খ্রিস্টান হতে পারে, কিন্তু এই গানটা যিনি লিখেছেন তিনি তো আর খ্রিস্টান না। তিনি কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে এই গানের মধ্যে নিয়ে এসে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি মজা রে! এই মুসা নবীর মৃত্যুর 3 নম্বর কারণ শোনার পরে আপনাদের কারু আর বাঁচার স্বাদই থাকবি না, খালি মন চাবি কখন মনরে, কখন মনরে। আমার এক আত্মীয় বুঝলেন, সেই বাসা করছে শহরে, আমি তো গ্রামে থাকি। আমার এই বাড়ি কয়ে অভ্যাস আছে। কি কয়ে বাড়ি? আপনার গ্রামের লোকেরা কি করেন? এটা কার বাড়ি, এটা কার বাড়ি, এটা কন না। তো আমার ওই দোস্তর বাসার যায়, বাড়ির যায়। আমি বললাম, কে ভাই এত সুন্দর গেট আর যে সুন্দর বাড়ি, কত টাকা লাগছে? তখন বলতেছে, তুমি শিক্ষিত হয়েছে, আলেম হয়েছে, বক্তা হয়েছে, কিন্তু জ্ঞান কম। আমি বললাম, কেন ভাই? কিন্তু এই কোটি টাকা খরচ করে এর নাম বাড়ি? এই এটা কি তোর গ্রামের বাড়ি? বাতু কে ফেক আছে? বাড়ি কষি আর রাগ ধরছে, বলা লাগবে বাসা। বলা লাগবে ভাই এত সুন্দর বাসা, এত সুন্দর বাসা বলা লাগবে, কিন্তু আমি কইছি বাড়ি। এই বাড়ি কোয়াতে আর রাগ। আমি তখন বললাম, তাহলে আব্দুল আলিম কি ভুল কইছে নাকি? ও আমারে বলতেছে আব্দুল আলিম কি কইছে? বলে আজ থেকে 50 বছর আগে
আব্দুল আলিম একটা গান গায়ে গেছে, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। ও আমারে কইল, ভাই এ গান দিয়ে আপনি কি বুঝাইলেন? আমি বললাম, গান দিয়ে বুঝাইলাম পাগল, দুনিয়াতে কয়দিন আমরা বসত করব, আর যেখানে বসত করা হয় সেটা হলো বাড়ি, আর চিরস্থায়ীভাবে যেখানে থাকা হবে সেটার নাম হলো বাসা। আপনাকে অনেক ধনী মানুষ সেটা একজন শহরে বাসা করছেন, কিন্তু আপনাদের এই পূর্ণিমাঘাতি তাদের বাড়ি আছে, মাঝে মধ্যে তারা কিন্তু আসে, থাকতে চায় না। ধরেখন ঠিক কিনা? গ্রামের লোকেরা বলে, ভাই এতদিন পরে যখন আইসেন বাড়িতে একটু থাকেন। কয়, না ভাই আমার বাসার যাওয়া লাগবে, আমার বাসার যাওয়া লাগবে। কারণ বাড়িটা দেখতে আসা যায় কিন্তু থাকার জায়গা না, আমি থাকবো বাসায় গিয়া। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়ার যেগুলো বাসা আছে তোমরা বাসা মনে করে আশা করতেছো থাকবে চিরকাল, কিন্তু শহরের বাসা থাকলে গ্রামের বাড়ি যেমন তোমার ভালো লাগে না, জান্নাতে যাদের বাসা তৈরি করা হয়ে গেছে তাদের দুনিয়াও ভালো লাগবে না। আইসে ঠিকই তাদের যাইতে হবে, এই চিন্তা তারা সব সময় করবে। কথা বলেন ঠিক? এখন মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবো। এ কারণ বলার আগে আমার মা বোনেরা খালি খেপতিছে যে এই আজ্ঞাটা আদায় করে গেল, জামাই কি এক ওয়াজ করলো আমরা বুঝতে পারলো না, কাপন চোরা, আর বক্তা সে কি এক ওয়াজ ধরলো রে, আমাকে ওয়াজ তো কেউ করলো না। ঠিক কিনা বলেন? এর জন্য মাত্র 5টা মিনিট, কারণ ওরা যদি ভালো হয় শান্তিকার না, বউ যদি ভালো হয় শান্তিকার, পাড়ার লোকের না স্বামী। হ্যাঁ, আমাদের বউগুলা পাড়া ঠিক থছে বুঝলেন, কিন্তু বাড়ি ঠিক হয়নি। পাড়া ঠিক, গোটাল পাড়া সবাই বলে, ভাবি ভাবি, হ্যাঁ ভাবি আপনার যে কি সাইজ, মনে হয় আপনার বিয়ে হয়নি। দেখো আল্লাহ তোমার কি চোখ দিছে রে, আর আমার স্বামী এই ভালো কথা আমার কোনোদিনও কয়নি। আমি কইলাম, যারা বলতেছে ভাবি মনে হয় তোমার বিয়ে হয়নি, এরা এই তারিফ করার কারণ হলো ওভার ডিউটি মারবার চাই। ধরে কোন কথা ঠিক কি না? আর স্বামীর তো ওভার ডিউটি না, স্বামীর হলো ডিউটি। কারণ আপনাদের পূর্ণিমাঘাতিতে এই জায়গায় নিয়ে আবার কোনোদিন আসতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? একই থানায় ওয়াজ ছিল আমার আর কাউসারির, একই থানায়। যেদিন মারা গেল আমার ওই থানাতে ওয়াজ ছিল। আমরা 2 ভাই, এক জায়গা তো ওয়াজ নাই কিন্তু একই থানায়। আমাকে আজরাইল সেদিন ধরবার পারেনি, আমাকে হয়তো খুঁজিছে, খোঁজার পর দেখতেছে কোনটা ধরলে এখন কাম হবে, এই কাউসারি ধরছে। ওয়াজ ওঠার আগে আমাকে বললো, ভাইজান শরীরে আমার একটু খারাপ লাগতেছে, আপনার কখন দেবে? আমি বেলকুড়ি চালাচ্ছিলাম। আমি বললাম, ভাই এর কিন্তু কি অভ্যাস হলো, কেন আদায় করতেছে, বক্তা তুলে দেওয়ার আক্কেলই নাই। আমি তাই বলতেছি, তাহলে দোয়া করেন ভাই, আমি কেতর যাচ্ছি, শরীরে একটু নার্ভাস লাগতেছে, দোয়া করেন। আমি দোয়া করলাম, ফি আমানিল্লাহ। কি ভাবতেছেন? বাড়িতে বলে গেছে বউকে যে 2টার দিকে আসবো। কাউসের ভাইয়ের একটা অভ্যাস ছিল, বাড়িতে আসলে বউ দুধ গরম করে রাখে, 2 জন মিলা খায়। স্বামীর জন্যই বউ রাখে, কিন্তু স্বামী আবার একলা খায় না, বউ লিয়া খায়। এই জন্য স্বামী যাওয়ার মাত্র কয়েকদিন পরে বউ চলে গেছে। ধরে কোন কথা ঠিক কি? মাত্র 17 দিন পর। এলা গোপন খবর তো জানেন না, খালি ধান্দা। আসতি কানে কানে কি হুজুর রাজনীতির অর্জন করেন না? কয়দিন থাকবো রে দুনিয়া? হ্যাঁ, কয়দিন থাকবো? বাড়ি বানাতো ঢাকা, 5 তলা তুটা 1.5 লাখ টাকার খাট,
12,000 টাকার কম্বল পৌষ মাসের 9টার সময় বলতেছে আমার বাসা আমার ঘর আমাক নামাইকে। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ই কি কয় আমার বাসা আমার ঘর আমাক নামাইকে। আল্লাহ বলতেছে ধৈর্য ধর দেখা দেখ। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, সামান্য বিল্ডিং লয়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, এরা পর্যন্ত পড়ার টাইম পায়নি। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলে সহজে যদি নাম্বার না চায় তার ভাগ্য এরকমই হয়, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্পে কত মানুষ মারা গেছে, কত বিল্ডিং মাটির তলে চলে গেছে, ধরে কোন কথা ঠিক না। তো তাহলে এগুলা কি বাড়ি না বাসা? এ কথা কন। মোসানে মৃত্যুকে ভালোবাসা 3 নম্বর কারণ বলার আগে আমার মা বোনদের জন্য 5টা মিনিট ওয়াজ করব, একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আমার মায়েরা তো আমাদের অংশ, ধরে কোন ঠিক কিনা। কারণ একজন নেপোলিয়ান বলেছে মা যদি ভালো হয় তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়। নেপোলিয়ান ছিল খ্রিস্টান, ও কিন্তু মরিয়মের কথা, মা মরিয়মের কথা মনে করে বলেছে, কারণ মরিয়মের স্বামী ছিল না, তার পেট থেকে ঈসা আলাইহিস সালাম বের হয়েছে। এই কারণে একজন নেপোলিয়ান বলেছে মা যদি ভালো হয় তার সন্তান ভালো হয়। কিন্তু একজন মুসলমান আমরা বলবো মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হয়। যেমন আব্দুল কাদের জিলানী উম্মুল খায়র ফাতেমার পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছে। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদের পেটে যখন বাচ্চা আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। কি জন্য বন্ধ করে দেয় এটা কিন্তু অনেকে হিসাব করে না। মেয়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়, মেয়েদের হয়। যারা বিয়ে করছেন তারা জানতেছেন না, যারা বিয়ে করতেছেন জানতেছেন না। আপনি খুব মোশানলে বইয়ের কাছে গেছেন, বউ তখন কি কয় রেড সিগন্যাল। তো এখন 3 দিন 5 দিন এটা একটা অসুখ হয়, কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা এই অসুখটা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। এই অসুখ হলে কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না। এই জন্য আল্লাহ সন্তান পেটের সাথে সাথে সন্তানের জন্য মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়, এই জন্য অসুখ বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে, মায়ের খাওয়ার সাথে, মায়ের ঘুমানোর সাথে, মায়ের বেড়ানোর সাথে, মায়ের কথার সাথে পেটের বাচ্চারও একটা সম্পর্ক হয়ে যায়। পেটত বাচ্চা নিয়ে মা যদি গোটা পাড়া ঘোরে, সেই সন্তান দুনিয়াতে সে কোরআনের মাহফিলে বসে থাকবে না, কারণ পেটের মধ্যে ওর ঘরণী ব্যারাম শুরু হবে। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মা আপনাদের 1 নম্বর আমল হলো অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে হযরত আলীর বুকের ভিতরে ফাতেমার মাথা, ফুপায় ফুপায় কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দো কেন? বুকের মধ্যে মাথা দিয়া কান্দো কেন? বলে স্বামী কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ কবেন না? হযরত আলী বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে তাহলে বলো কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে আল্লাহ আমার পর্দার দোয়া কবুল করেছে। আমি দোয়া করেছি আল্লাহ এই ফাতেমাকে পর্দার মধ্যে তুমি মৃত্যু দিও। আল্লাহ তাআলা বলেছে ফাতেমা তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আলী বলতেছে তাহলে খুশি হওয়ার কথা, কান্দো কেন?
খুশি হওয়ার কথা কান্দো কেন? সারা জীবন যেই ব্যক্তি পর্দা করেছে মরার সময় তো সে পর্দার ভিতরেই মরবে। কারণ যারা পর্দা করে না তাদের কথা আলাদা, কিন্তু যে ফাতেমা পর্দা করেছে আমি স্বামী হিসেবে তো জানি, তাহলে তুমি পর্দার মধ্যে মরবে, আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো সেই দোয়া কবে কবুল হয়েছে সেইটা কি শুনবেন না? আলী বলতে যে কবে সেই দোয়া কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী মনে কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে ফাতেমার মৃত্যু হবে। যে বলেছে আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু হবে, গাছ যেরকম গোড়া কাটলে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো আমি আমার বাবার কাছে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালেব। আমার বাবা বলেছে আলী শুধু আলী না, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কান সুবহানাল্লাহ। আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন বিশ্ববীর, বিশ্ববীর আর জ্ঞানের সম্রাট হইয়া আমার মৃত্যুর খবর শুনে এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। স্বামীর কপালে চুমা দিচ্ছেন, গভীর রাত্রে যিনি মৃত্যুবরণ করবেন, যিনি মৃত্যুবরণ করবেন তিনি জীবিত মানুষকে বুঝাচ্ছেন আপনি কি জানেন না আসলে যাইতে হবে। এখানে যারা বসে আছেন ভাই, আপনারা শূন্যস্থান পুরা করবেন, আমি যেই বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। বলতে পারবেন কি পারবেন না? আসলে এটা কি অন্তর থেকে বলেন? যেতে তো হবে, কিন্তু সেটা কখন রে? এরা টাইম দিলে যে বদরশীদ তুই আর বছর তিনেক থাকি, তাও একটা মজা পাওয়া যেত। আমি আর বাংলাদেশে থাকতাম না, যে ভাবি হোক মক্কার যেতাম, বেঁচে ঠেলে সব বেঁচে মক্কা মদিনা চলে যেতাম। 3 বছর আর এই দেশ থাকবো না ভাই, ওটি দেয় খালি 1 লক্ষ টাকা সব, 50,000 সব। ধরে কোন ঠিক না? আমি যা কামার আঙ্গিনা কোরআন খতম দেই, একজন কয় হুজুর আপনি কি পাগলা আছেন? চলেন তো হোটেল চলেন। আমি পাগলা? এখানে একবার আলিফ বললে বাংলাদেশে হবি 10 সোয়াব, আর এটি 10 লাখ হবি। কারণ এখানে একটা আল্লাহ বললে 10 লক্ষ 1 লক্ষ বার আল্লাহ বলার সোয়াব হবে। তোরে কেন সুবহানাল্লাহ। ওরা খালি যায় নামাজ খোঁজে, খালি কম্বল খোঁজে, বুঝলেন? আমার সাথে গেছিল, কয় যায় না দিবি, কোন জামায় কি দিবি, খালি এলে করতেছে মার্কেট। আর আমি দরুদ পড়ি মদিনায়, মক্কাত পড়ি কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ। কে ভাই টাইম আছে কথা কন? আমি জানি টাইম, আপনারা কি জানেন? তাহলে অন্তর থেকে যুবকরা হাসো না। এই বছরে দেখছি বুড়ার চাইতে এই যে R15 এমন সব মোটরসাইকেল পাচ্ছে, বুঝলেন? আমি এক বেটির বাপের বাড়ি যাই, দেখি পিছন দিকে সিট উঠছে, এই টাঙ্কির একটু দোপা, দোপা মানে নিচে, পিছন দিকে উঁচে। আমি বললাম কে ভাই মোটরসাইকেল? জামাই দিছে হুজুর। এইরকম কেন? দেখে শুনে নিছি, আমার টাকাতে মোটরসাইকেল কিনছি, জামাই থাকবি নিচে আর আমার বেটি থাকবি উঁচে। পিছন থেকে উঁচা দেখতেছেন না, উঁচার উপরে। আমার জামাই যখন মোটরসাইকেল চালাবে, আমার মেয়ে তখন ওর ঘাড়ের উপর হাত দিয়ে থাকবে। জনগণ বুঝবে টাকা নিয়ে মোটরসাইকেল নিলে নিচেই থাকা লাগে। ধরে কোন কথা? মনে হচ্ছে না, মনে হচ্ছে না? আসার সময় তো আমার গাড়ির সাথে মনে হয় একটা বাইজবার লিখছিল, ওরা হ্যাড ব্যাগ বোঝে না, মানে হাইড্রোলিক ব্রেক। যতই বিপদ ধর্ম রে, এক সময় তোর হুঁশি আল্লাহ কাটা নিবি, ব্রেক ধরার টাইম হবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তাই সবাইকে লক্ষ্য করে আমরা সবাই একসঙ্গে বলবো আসলে। এই দুনিয়াতে এসেছি যারা, কখন যাব আমরা জানি না।
ফাতেমা বলে স্বামী এমন করে আপনি কাঁদবেন না, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি কেমনে পুরা করবেন। আলী আরো জোরে কান্দে, রে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুই কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী এত গরিব ছিল, একদিন আল্লাহ নবী জোহরের নামাজের পরে ফাতেমার দরজায় আসসালামু আলাইকা ইয়া আহলাল আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে ফাতেমা দরজায় এসে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে ফাতেমা আমি কিন্তু দরজা থেকে তোর ঘরের মধ্যে দরজার বাইরে কান্না শুনতে পাচ্ছি। ফাতেমা বলে বাবা ফেরত যান, আমি দরজা খুলতে পারবো না। আল্লাহ রাসূল বলে ফাতেমা একটু দরজা খোল, আমি তোর এক নজর দেখবার চাই। ফাতেমা কান্দের বলে বাবা এখন যেই পোশাক আমার পরনে আছে এই পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমার বড় শরম লাগতেছে। আল্লাহ নবী চলে গেলেন। আসরের নামাজের পরে নবী এসে ফাতেমার দরজায় বললেন মা আর পারলাম না, একটা নজর তোকে আমি দেখতে চাই, তোকে দেখার জন্য কলিজা ছটফটায়। ফাতেমা কান্দের বলে বাবা এমন একটা পোশাক আমার পরনে যেই পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে বড় শরম লাগে। আল্লাহ রাসূল গায়ের চাদর এক টানে খুলে জানলার পাশে গিয়ে বলে ফাতেমা এই চাদরখানা তুই নে মা, এই চাদর পরে আমার জন্য তুই দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমার শরীরে জড়ায় আল্লাহ নবীর জন্য বাবার জন্য দরজা খুলে দেয়। নবী তাকায় দেখে ফাতেমা বাবার মুখের দিকে তাকায় না, মাটির দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল কান্দের বলে ফাতেমা তোরে দেখার জন্য আমি চাদর দিয়ে ঘরের দরজা খুললি, তারপরেও আমার মুখের দিকে কেন তাকাস না, কেন তাকাস না? যেই মাত্র ফাতেমা নবীর মুখের দিকে তাকাইছে আল্লাহ রাসূল বলতে ফাতেমা এত সুন্দর তোরে লাগতেছে, চোখের তলে কি সুরমা দিয়েছিস মা, কি কালিমা, কি সুন্দর কালো লাগতেছে। ফাতেমা কান্দার বলে বাবা আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। আল্লাহ নবী ফাতেমার হাত ধরে বললেন ফাতেমা এত কষ্টের পরেও আমার আলীরে তুই কিছু বলবি না, কারণ ধনী ধনী ছেলেরা তোকে বিয়ে করবার চাইছিল, আমিও বিয়া দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ আলীরে তোর জন্য পছন্দ করে যখন বলল আমি তখন কি করব মা? ও ফাতেমা যদি শান্তি পাবার চাস তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার জিকির কর, তোর দেহের ক্ষুধা চলে যাবে, আল্লাহ রুহের ক্ষুধা দূর করে দিবে। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, আর তুমি মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম, এ রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা বেপর্দা আলোর মধ্যে আমাকে দাফন করা যাবে না, এরকম রাতের অন্ধকারই দাফন করা লাগবে। আমার চাওয়া হলো আমি মরে যাব, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, লক্ষ মানুষ তোমার জানাজায় শামিল হবে, তুমি কেন জানাজা নিষেধ করো? ফাতেমা বলে স্বামী গো আমি এতদিন পর্দার মধ্যে থেকে আল্লাহর হুকুম আমল করার পরে বুঝতে পেরেছি লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের দিকে তাকায় থাকবে না, আল্লাহ খালি আপনার মুখের দিকে তাকায় থাকবে। আপনি যদি বলেন ভালো না তাহলে লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর মুখের সার্টিফিকেটে ফাতেমার জান্নাতের 8টা দরজা খুলে গেল। আমার মায়েরা পদ্মার অন্তরে যারা আছেন মা, গ্রামের লোক আপনাকে ভালো কোক, দুনিয়ার লোক ভালো কোক, এইটা কোনো সময় আপনি চাবেন না। আল্লাহ রাসূল বললেন ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে আমি বলতাম স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এই কারণেই বললাম স্বামীর পায়ে সেজদা করো না। কিন্তু বুঝে নাও মেয়েদের কাছে আল্লাহর পরই সবচাইতে যে দামি সেই হলো তার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা 3 নম্বর দাবি করলেন, স্বামী গো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। সুবহানাল্লাহ। বর্তমানে যে খাটনি কান্দে নেওয়ার সার্জন, সে সার্জন তো আমার নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, ও গো স্বামী আমার লাশটা শুধু আপনি কান্দে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় এই যে হেফাজ করেছেন আমার বাবাজি, আল্লাহ আমাকেও করাইছেন, আপনিও তো করছেন। জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবেন। আপনি কবর খুঁড়তে না পারলে কাউকে বলবেন সে যেন কবর খুঁড়ে দেয়, সে যেন দুনিয়ার কারো কাছে কবরের খবর না জানায়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে ফোঁস করে কাঁদতেছে। আবু যর গিফারি ঘুম থেকে চেতন পায়, বাইরে এসে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ বীর আসাদুল্লাহিল গালিব কান্দা। আবু যর বলে, আলী রে বহু যুদ্ধ তোর সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোকে পরাজিত হতে দেখি নাই, কিন্তু আজকে কেন কান্দিস? কি দুঃখ তোর জীবনে, কোন যুদ্ধে তুই পরাজয় বরণ করলি? আলী কান্দের বলে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী কেউ মরে নাই, কার জন্য কবর করব? আর মরলে রাতের বেলা কেন করব? দিনের বেলা কি কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, আবার গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে সেই পর্দানিশী কে গো? তার কি তোমার নাম জানা নাই? সেই পর্দানিশী কে, তার নাম কি তুমি বলবা না? আলী বলতেছে, আবু যর 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে, আজকে 6 মাস পরে হাসান হোসেন আবার মা হারাবে। 6টা মাস খালি কাঁদতেছে নানা নানা বলে, আজকে আবার মা গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেছে, তাকায় দেখে বাতি জ্বলতেছে। যে বাতি জ্বলতেছে এই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহর হুকুমে বাতি খানা জ্বলতেছে। বাজান একটু খেয়াল করবেন, বাতির আলো গোলাকার হয়ে পড়ে, কিন্তু 4 কোনা কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলো। এক সময় আবেগে বলতেছে, কবর রে দিনের বেলা খুঁড়তে আসলাম না, রাতের বেলা খুঁড়তেছি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখা হবে? কবর নবীর মেয়ে হওয়ার পরেও নবী যাকে মা বলে সম্মান করেছে সেই ফাতেমার কবর হবে, খবরদার বেয়াদবি করিস না। আবার 2 কোদাল মারার পরে গেল, কবর রে জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেনের মায়ের কবর হবে, খবরদার বেয়াদবি করিস না। আবার কোদাল মাইরা কয়, আসাদুল্লাহিল গালিব আলীর বিবির কবর হবে, খবরদার কোনো বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কে যেন বলতেছে, ফাতেমাকে লক্ষ্য করে নয়, আমরা যারা মারা যাব সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে। অনেকে বলে, হুজুর এই কথাকে ফাতেমাকে বলা হয়েছে, আসলে ফাতেমা না, এই কথাটা দুনিয়ার তামাম মৃত্যু জাতিকে বলা হয়েছে। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মেয়ে, কার মা, কার
আমার বিবি এইটা কবর দেখবে না, কবরের পাথেও জোগাড় করে যদি কবর আসতে পারে, কবর তার জন্য জান্নাতের ঘর হয়ে যাবে। আর কবরের পাথেও জোগাড় না করে যদি কবরে আসে, কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। এই কথা শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। মা ফাতেমাকে গভীর রাত্রে হযরত আলী নিয়ে এসে আবু যর গিফারি আর জান্নাতুল বাকির মধ্যে নাই, গোপনে তাকে দাফন করে আল্লাহর কাছে দুই হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ, আমার বিবিকে আমি দুনিয়াতে সুখ দিবার পারি নাই, কোনো কিছু আমি করতে পারি নাই। আমার বিবিটা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমি কষ্ট পাবো এমন কথাও কোনোদিন বলে নাই। আমার পর্দা নিচে ফাতেমাকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই দোয়াটা করে যখন হাতটা চোখে মুখে এভাবে মুছতেছে, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখে। এই মাত্র ফাতেমাকে কবর দেওয়া হলো, সেই কবর আর নাই, শুধু পুরাতন কবর। কোথায় ফাতেমার কবর? এই মাত্র কবর দিলাম, গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? বলে আলী। কি হবে দৌড়ায়া, কি হবে খুঁজিয়া আলী রে? ফাতেমা ছিল আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, ও মা বোনেরা, জান্নাতি নারীদের সর্দার হবে ফাতেমা। সেই ফাতেমার যদি সিগনেচার নিতে চান, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে মাত্র 4টা আমল আপনারা করবেন মা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীকে খুশি করা। এই 4টি আমল যদি করতে পারেন মা, আপনাদের আর কোন আমল করা লাগবে না। ফাতেমার সাথে আল্লাহ আপনাদের জান্নাত দিয়া দিবে। আপনারা বলেন মেয়েরা কি ব্যাপার হবে? যাকবারে হুজুর আমাকে ওয়াজ করছে। এখন মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবো। এই কারণ শুনবেন, এরপর আমরা সম্মিলিত সবাই মিলে মোনাজাত করব। তাতে যদি আরো কিছু সময় লাগে, সমস্যা আছে? আমার বড় ভয় কি জানেন? আমি সভাপতি ভাই, আমি তাকে বললাম যে ভাইজান আপনি কি থাকবেন? না হুজুর আমি তো থাকা পারবো না, আমি শরীর খুব খারাপ। এই কথা কিন্তু হাত বলছে, বলেন ভাই। আবার বলছে হুজুর আপনি 1টা পর্যন্ত ওয়াজ করে পারবেন? আমি ইনশাল্লাহ। আমি কিন্তু অসুস্থ ভাই, আমি অসুস্থ, কঠিন অসুস্থ। আমি খালি আপনাকে বসার সাইজ দেখেন, আমার হাতের দিকে তাকাই দেখেন, এগুলো সমস্ত ঘা একবারে স্কিন ডিজিজ হয়ে গেছে। বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। ইন্ডিয়া যাওয়া লাগবে, কিন্তু আমাকে ভিসা দিচ্ছে না। আমি কোন তালিকার মধ্যে নাকি আছি, যাই হোক আমাকে ভিসা টিসা দিচ্ছে না। এখন আমি যাওয়ারও পারতেছি না। এখন খালি আল্লাহ রহমত আর আপনাকে দোয়া, আপনাকে দোয়া আর আল্লাহ রহমত জনগণের কাছে। আমি যখন ঘর থাকতে মনে হচ্ছিল আমি ওই পড়েই গেছিলাম ওই জায়গায়। হ্যাঁ, এত দুর্বল আমি। কিন্তু আপনাকে এই জায়গাতে জীবনে আছি, উল্লাহ পরে এত ওয়াজ করছি, কিন্তু আপনাকে এই সোনার জায়গা আর কল যা ভরে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে 1টা পার হয়ে গেছে। এরপরেও মানুষগুলো এমন ভাবে বসে আছে মনে হয় কেবল রাত 8টা বাজতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে একটা সুন্দর অবস্থায় আমার মতো অসুস্থ মানুষ আপনাদের সামনে ওয়াজ করলাম। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে ভালোবেসেছে 3 কারণে, তার 2টা কারণ বলছি। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, মুসা তুই ভুলে গেলে আমি তো ভুলিনি। ওই 3 ব্যক্তির কথা। ধরে কোন কয় ব্যক্তি? আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি তো ভুলিনি। আমার আগে আমার জামাই কি ওয়াজ করলো, আমি বলছি জামাই যে জায়গাতে যায় ওয়াজের মূল টার্গেট কিন্তু ঠিক থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমার ওয়াজ যারা শুনছেন, আপনাকে আমি কোনোদিনও ফাঁকি দেইনি। ওয়াজ এক ডাল বের করে থুইয়া চলে গেল, ভাই অন্য জায়গায় যাবেন, অন্য জায়গায় যাবেন কিরে, আমি বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যেখানে যে আলোচনা করি ওখানেই শেষ করে দিই, সমাপ্তি করে দিই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাহলে 3 জনের খবর কি? আল্লাহ বললেন
যে ব্যক্তি ধনী হসে গরিব হবার চায়, ওরে বলো ও যেন আল্লাহ শুকরিয়া কমে দেবে। ও বলবে আমার বাড়ি আমার ঘর, এটা আল্লাহর কিছুই নেই। ও বলবে ওই যে দেখতেছেন না হুজুর, ওই পুকুর আমার, ওই সাইডে যে জমিগুলো দেখতেছেন এগুলো সবই আমার, ওই পিছনে যা দেখতেছেন ওগুলো আমার, সামনে যা দেখতেছেন আমার ভাইয়ের, আমার চাচার, এলাকার মধ্যে কারো পাও দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাদের হয় আল্লাহর, তোকে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহর 10 শতক দান করছে, আর আমরা দয়া করে সিমেন্ট দিয়ে ইটে দিয়ে টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিদি হুজুর। এরাই আল্লাহ, এরা হচ্ছে না শুকরি। তুমি তো তাকে বলবা যে আমার যে টাকা পয়সা আছে এগুলার মালিক আমি, এ যেন আজ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরি আদায় না করে, না শুকরি করলেই সম্পদ কমে যাবে। মুসা বলে আল্লাহ তাহলে যেই মেয়েটা রাস্তায় কাঁদতেছে, যার বাড়ি ঘর নাই, সহায় সম্পত্তি নাই, তাকে কি খবর দিব? আল্লাহ বলে তাকে খবর দিও, ও যে অবস্থায় আছে সে অবস্থায় যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। কে রে উই আছে এমন একটা বাড়ির পানি হলে পানি পড়ে, রোদ উঠলে আগে বাড়ির মধ্যে রোদ আসে, খাওয়ার নাই কিছু নাই, ওই অবস্থা আলহামদুলিল্লাহ পাওয়া যায়। মুসা বলতেছে আল্লাহ তাহলে 3 নম্বর লুলা পঙ্গ, হাতও নাই পাও নাই, কাকের ডুমার মতন খালি গড়ায়, ওই ব্যক্তি বলছে দুনিয়াতে আল্লাহ আমারে কেন পাঠাইছে, আমার কি কাম? আল্লাহ বলে খবর দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। মুসা বলে আল্লাহ কি করলেন? কিসের ছিদ্র? আল্লাহ কয় তুই কানে কম শুনিস, জাহান্নামের ছিদ্র বন্ধ করবো রে। মুসাকে আল্লাহ এটা একটা আপনার কথা হলো, দুনিয়াতে হাত পাও দিলেন না, আবার মরার পরে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, এইটা কেমন খবর? আল্লাহ কয় আমি হলাম খবর সৃষ্টিকারী, তুই হলেও খবর দেনিওয়ালা। নবীরা হবে খবর দিবে, আল্লাহ হচ্ছে খবরের মালিক। আসল খবর কার? আরো জোরে বলেন। দুনিয়াতে যত খবরই আপনারা দেখেন, যত খবরই পড়েন, এগুলো একটাও সত্য খবর না, আসল খবর হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য কোরআনের এক নাম হলো খবরে ওয়াহিদ। 1 নম্বর খবর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কি না? তো এখন যাওয়ার সময় ধনী পড়ছিল, আসার সময় কে পড়বে? বুঝতে পারছেন না? লুলে যাওয়ার সময় শেষে, আসার সময় আগে। খালি চিন্তা করতেছে আমি কিভাবে কই, বিপদ না? এই খবর দেওয়া একটা বিপদ না? তো পঙ্গু বলতেছে আল্লাহর নবী কি খবর? মুসা কাছে হাসতেছো, কি খবর? অবশ্যই ভালো খবর, আমার আল্লাহ কোনোদিন খারাপ খবর দেবে না। বলেন কি খবর? রে কি হতে রে, বা আরো আদায় করা লাগবে নাকি? আচ্ছা মানে এটা দেওয়া মানে, আর আপনারা সগলিক মোনাজাত দিবেন না? না, আপনি যখনই শেষে কালেকশন দিবেন একটা যাই কোন 2 মিনিট দিলে এরা এত জোরে দৌড় মারবে, বান্দর হলে ন্যাস খুলে যেত। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, কোনটা সেটা? আর ওয়াজ তো করতেছি, ওয়াজ আর করতেছি না মানে আপনারা কোন তো, আমি যে এখানে টেসে যাচ্ছি, টেসে আদার পথ থেকে আমি নিঃশ্বাস দিচ্ছি, খালি টাইনে মারতেছি না। এখন প্রত্যেক ওয়াজ আমার শুনে দেখবেন একটু গল্প করি, একটু হাসাই, একটু মানে একটু দম খাই আর কি, একটু সল্লিয়ালা মারি। কিন্তু আজ যে কোনো দম আছে, খালি একটা আওয়াজ করতেছে। তো কি বলতে চাচ্ছি শোনেন, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ধরেন কি পূর্ণ? গুরুত্বপূর্ণ। এখন লুলা বলতেছে আল্লাহর খবর কোনোদিন খারাপ হবে না। মুসা বলতেছে যে খবর দিছে শুনলে তুই সহ্য করে পারবো না। বলে তাহলে আপনার বলতে অসুবিধা কি? আমি সহ্য করবো না পারলে আমি পারবো না, আপনি খবর দিতে কি? মুসা বলতেছে
জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র আল্লাহ তোকে দিয়ে বন্ধ করবে। সঙ্গে সঙ্গে লুলে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। মুসা কয় কেরে তোকে আমি জান্নাতের কছি না জাহান্নামের কছি? কয় আপনি যা কন। এতদিন আমি মনে করতাম আমার কোনো দাম নাই, এখন বুঝতেছি আমারও দাম আছে। কারণ আমি জানি জান্নাতেরও মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি। তো জাহান্নামে তো আমার একটা জায়গা আছে রে, একটা ছিদ্রের মধ্যে তো আমার জায়গা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ। মুসা কয় পাগলার সাথে কথা কয় আমার লাভ নাই, আমি সামনের দিকে যাই। সামনের দিকে যাইতে আল্লাহ বলে হ্যাঁ মুসা পঙ্গুর দিকে একবার তাকা। মুসা নবী তাকায় দেখে সুদর্শন একটা যুবক। মুসা বলে রে পঙ্গু তুমি সুদর্শন যুবক কেমনে হলা? বলে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা আমাকে সৌন্দর্যের নিয়ামত দান করেছে। এবার বুড়ির সাথে দেখা, মহিলার সঙ্গে দেখা। ওগো আল্লাহর নবী আমার খবর কি? বলে যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ কোন। বুড়ি কয় তোর মাথা খারাপ, তুই কিসের নবী রে? এই অবস্থায় কোনোদিন আলহামদুলিল্লাহ বলা যায় না। যারা খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পত্তি নাই, আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো না। মুসা বলতে তোমার বাস তুমি করো। এই কথা বলে যখন সামনে যায় আল্লাহ বলে মুসা তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে একটা আচমকা ঝড়ে যা ছিল সেটাও নাই। এবার ধনী লোকের সঙ্গে দেখা। ওগো আল্লাহর পয়গাম্বার আমার খবর কি? বলে যত সম্পদ আছে এই সম্পদ কার? বলে আল্লাহর। তাহলে তুমি ধনী হইলা কেমনে? বলে আল্লাহ আমাকে ধনী করে নাই, এগুলা দেখাশোনার দায়িত্ব দান করেছে। এত সম্পদ আমি আর দেখাশোনা করতে পারবো না গো, এজন্য আমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয়। এই কথা আপনি কি খবর পাইলেন? মুসা বলতেছে আল্লাহ কইল তোকে না শুকরি বান্দা হওয়া লাগবে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আর করা যাবে না। বলে আমি আলহামদুলিল্লাহ ছাড়া আমি থাকতেই পারবো না। মুসা বলতেছে যে আল্লাহর শুকরিয়া আদায় করবে তার সম্পদ বাড়তে পারে। আমাদের সাহাবীর মধ্যে ওসমান গনির সম্পদ ছিল, কিতাবের মধ্যে আছে এত সম্পদ ছিল যার গুদামের চাবি টানতে 70টা উট লাগতো। কিন্তু কিন্তু কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি। কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি। যতবার হাত তুলতো ততবার বলতো আল্লাহ তোমার সম্পদ তুমি আমাকে নিয়ামত স্বরূপ দান করেছো, আমি যেন নিয়ামতের শুকর আদায় করে সম্পদের যে হিস্সা সেটা যেন আল্লাহ রাস্তায় খরচ করতে পারি। ধরে কারণ সুবহানাল্লাহ। ব্যক্তি গিয়া দেখতেছে সন্ধ্যার সময় ওসমান গনি বাতির আলো কমায়। চিন্তা করে এত ধনী মানুষ এই সামান্য আলো কমাইতেছে, আমি এত গরিব আমার বাড়িতে আলো কিন্তু আমি তো কমাই না। এই খুবই কৃপণ, এত ধনী নবী যে কইল দান করবে, এর কাছে আমি দানের কথা কেমনি বলবো? রাসূলের কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ওসমান গনির মতো কৃপণ মানুষ আমি দেখি নাই। বলে তুমি যে অভাব সেটা কি বলতে পারছো? বলে তার অভাব দেখে আমার অভাবের কথা আমি বলতে পারি নাই। যাও ওসমানের কাছে যাও। পরদিন সকালবেলা সে দেখে যেই বালিশে ওসমান গনি ঘুমায় তুলা বার হয়ে ঘরের মধ্যে পড়ে গেছে। সেই তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব বলে আল্লাহ রে, এরকম তুলা যদি আমার ঘরের মধ্যে পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিয়া ফেলে দিতাম, কিন্তু এত কৃপণের কৃপণ তুলাগুলো বালিশের মধ্যে তুলতেছে। নবীর কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এমন কৃপণ মানুষ আমি বলি নাই। বলে তুমি যে অভাবের কথা বলছো, বল তার অবস্থা থেকে বলার সাহস পাই নাই। নবী বলে আবার যাও। পরদিন সকালে বেলায় গরিব সাহাবী আবার গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কোলের মধ্যে একটা জুব্বা, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, সেলাই করবে কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। এইদিকে সুতা যায়, এইদিকে সুতা যায়, কিন্তু শুয়ের ছিদ্রের মধ্যে সুতা যায় না। গরিব কয় ইচ্ছা করলে কোটি কোটি নতুন পাঞ্জাবি নিবার পারবি, এত সম্পদের মালিক হইয়া সামান্য একটা শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছিস না, জুব্বা সেলাই করবি কিরকম?
চিৎকার দেবে ওসমান ভাই। ওসমান বলে আসসালামু আলাইকুম, জোরে কারণ সুবহানাল্লাহ। গরিব বলে ভাইজান কি হলো? ওসমান বলে ভাই রে, চোখের জুতি কমে গেছে ভাই, এই জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছি না, তুই একটু একটু সুতা ঢুকাইয়া দে। এবার সুতা ঢুকাইয়া দিছে। ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছে, এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাইলি, এর বিনিময়ে তোরে কি দিব? গরিব বলে কিছুই দেওয়া লাগবে না, খালি হাত ছেড়ে দেন, কারণ গরিব জানি তিনবার যা দেখছি এই কৃপণ আবার দিবে কি? ওসমান গনি বলে ম্যানেজার বলে হুজুর কি খবর? বলে তোরা তো জানিস না এই লোকটা আমার কি উপকার করলো, আমার ছেঁড়া জুব্বা সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিছে, এর বিনিময় হিসাবে একে 100টা উট দিয়া দে। গরিব বলে হুজুর আপনি কি কন, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট। ওসমান গনি বলে ম্যানেজার 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বলেন? ওসমান গনি বলে ম্যানেজার ফার্মে কত হবে? বলে 2000-এর বেশি, সবগুলো দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর কথা বলবো না, কারণ কথা বললি বাড়তিছে। তাহলে 3বার আমি কি দেখলাম? বলে কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে দেখে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুস ফাটা তুলে পড়ে গেছে, সেই তুলে আবার ফুটাইয়া তুললেন, তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি বলতেছে 3বার যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া, আর তোমারে যেইটা দিলাম সেটার নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, কারণ অন্ধকার কবর ওসমানকে ডাকতেছে। এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই রে, কবরে কোনো বালিশ ওসমানের থাকবে না। এই দুনিয়ার ভালো পাঞ্জাবির কোনো দরকার নাই, কাপড়ের কাপড় ছাড়া ওসমান কিছুই নিয়ে যাবার পারবে না। কিন্তু তোর যে 2000 উট দিলাম ভাই, এই 2000 উটের বিনিময়ে আল্লাহ যেন আখেরাত ওসমান রে জান্নাত দেয়। খালি সুবহানাল্লাহ কইলে হবে না। আমাকে বলছে হুজুর ওসমান গনির মতন কোন পাগলা যদি এখানে থাকে, আখেরাতের প্রাধান্য দিয়ে গোরস্থান মাদ্রাসার প্রতি যদি একটু মহব্বত করে, আমি বেশি কিছু চাই না ভাইজান। এ মাদ্রাসায় ছাত্র কয়টা? এ আবাসিক ছাত্র কয়টা? কয়জন? 40 জন ছাত্রকে 40টা কোরআন শরীফ দেওয়া লাগে ভাই। এ হাজার হাজার মানুষের মধ্যে 40টা মানুষ আমি চাই একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, এটা লগদ দান, বাকি না। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য একটা ছাত্র হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ আপনার বাপ মার আপনার নিজের নামে একটা কোরআন দানের সওয়াব দিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে মাত্র 40 জন ব্যক্তি আসেন 500 করে টাকা নিয়ে, একটা 500 টাকা লোড দিবেন, একটা কোরআন দানের সওয়াব হবে। 40টা ছাত্রের হাতে 40টা কোরআন আমি চাই। 40-এর বেশি দিলে আমি নেব না, মাত্র 40টা। যে হারে আসতেছে সাহেবেন ভুল করলে কয়টা দিলেন? 2টাই দিছে, মাশাআল্লাহ। একটা চাইছে ভাই আমার 2 কোরআন 1000 টাকা, আর একজন এক কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন কোরআন বাবদ। কারণ হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকতে আমার ভালো লাগে না, চিরস্থায়ী আখেরাতে যাইতে আমার ভালো লাগে। ধরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আপনাদের কাছে চিরস্থায়ী ভালো না ক্ষণস্থায়ী ভালো? এ কথা কোন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। এক পলকের নাই ভরসা, কোন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, আমার হীরা মন পাখি আমার। এগুলা গান গাইলে গুনাহ হবে না রে পাগলারা, এগুলা সব কোরআন শরীফের গান। ধরে কোন সুবহানাল্লাহ। আমার হীরা মন পাখি আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি, রুহের জগতে ছিল। ধরে কোন কোথায় ছিল? কোন বনেরই পাখি তুমি, কোন বনেতে আইলা, আবার কোন বনেতে যাইতে হবে কেমনে ভুইলা গেলা। কোন বনেরই পাখি তুমি, কোন বনেতে আইলা,
আবার কোন বনেতে যাইতে হবে কেমনে ভুইলা গেলা, রুহের জগৎ থেকে তুমি দুনিয়াতে আইলা, আবার দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাইবা, আবার কবরের ওই জগৎ ছেড়ে জান্নাত হবে তোমার ঠিকানা। আল্লাহ যেন কবুল করে, জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই যাদের বাপ মা কবরে গেছে, অথবা বাবা গেছে, মা গেছে, অথবা বাপ মা দুইটাই কবরে গেছে, অথবা বাপ মা জীবিত আছে, বাপ মা জীবিত থাকা আল্লাহর নিয়ামত, কবরে গেলে আমরা হব তাদের জন্য নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহর কাছে আমরা হাত তুলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব বক্তব্য দিবারই চাচ্ছিল না, কিন্তু এই ক্যামেরার কারণে, কারণ এই যে ক্যামেরা আলাদা দেখেন, এরা এত এত দুই একটা ক্যাম দিকে এত বড় সিটার, এরা খালি প্রধান বক্তার ওয়াজ রেকর্ড করে। এর আগেকার বক্তা যতই ভালো ওয়াজ করুক সেগুলা কিন্তু করে না। এরা কয় আমার ইসলামের খেদমত করে। ইসলামের খেদমত করলে সব বক্তারই ওয়াজ তোলা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ভাইরাল বক্তার ওয়াজ এরা তোলে, ভাইরাল বক্তা। বুঝলিস এই বন্ধুসির নাম দেখি তো শলি দেখবি রে, এই আড্ডা তোল। আমার জামাই এর আগে যে কত সুন্দর ওয়াজ করলো ওরে তুলে দিলেন করছেন। এইবার বোঝা যাবে, আমি সার্চ করবো। এতদিন আমরা শ্বশুর জামাই একসাথে ওয়াজ করি, এরা খালি হামারটা তোলে। কেন এই বুড়া রাত তুলে কি করবো রে? চলে মানে কি, এমন কোন বাংলাদেশের মানুষ নাই যাই বলছি তোর ওয়াজ শুনবি। আমি খালি চিন্তা করি তোরা তো দেখিস নিয়ে মালটা দে কালো, ওয়াজ শুনতে ভালো কিন্তু দেখতে আমি কালো, জোরে কোনো কথা ঠিক কিনা? তারপরে মাশাআল্লাহ বয়স হয়ে গেছে, 37 বছর হলো ওয়াজ করতেছি। আমার সাথীর বক্তাগুলো সবই মরে গেছে। সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, এক সাঁতার বক্তা ছিলাম। আমার রেজাউল করিম কাউসারি ভাই মারা গেছে। তারপরে ভুয়া গা গেছিল বাগাবাড়ি, এরপরে ভুয়া গাতে আব্দুল কাদের সিদ্দিকী ভাই আমার একই সাঁতার, ও মারা গেছে। আমার আলম ইয়া, তারপরে জাকারিয়া ভাই খুবই অসুস্থ, এই সব অসুস্থ হয়ে আছে। আমিও তো অসুস্থ, যাওয়ার অপেক্ষা আমরা সবাই আমরা যাব ইনশাল্লাহ। কিন্তু আমাদের যাওয়াটা যেন আজকের আলোচনা মোতাবেক মুসলমান হিসাবে আল্লাহর জন্য আল্লাহ কবুল করে। ধরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুম বাদ দিয়া, আরামের বিছানাকে ভুলে গিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা রাসূলের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ বলে, ও আমার বান্দারা, মদিনায় যাবার না পারলে কি হবে? তুমি যেখানে থেকে নবীর প্রতি দরুদ সালাম পেশ করবে, আমার ফেরেশতা নবীর রওজার পাশে তোমার নামে জমা দিয়া দেবে। আল্লাহ, তোমার রহমতের দরজা আরজ করি,
বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের রূহ মুবারকে আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকার ফরেহা দিয়ে কবুল করো। আল্লাহ যে গোরস্থান উপলক্ষ করে আজকের এই মাহফিলের আয়োজন, আল্লাহ এই 6 ঘরিয়া পুণ্যমাগাতের গোরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ রে, ফিলিস্তিনের খবর পাচ্ছি মুসলমানের কি হচ্ছে, আমেরিকার খবর, রাশিয়ার খবর, ইউক্রেনের খবর, কিন্তু আমার ঘরের পাশে বাপ মার কবর। এত কাছে থেকে এত দূরে কোনো খবর আমরা জানি না। আজকে তোমার কাছে আরজ করি আল্লাহ, এই গোরস্থানে যারা শায়িত তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। একটা বার একটু অন্তর দিয়া খেয়াল করে দেখেন, আমাদের ভিতরে যাদের মা কি দরদি নাম, সারা জীবন ডাকলেও প্রাণ ভরবে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। মায়ের গর্ভে থাকতে কত কষ্ট লাগতে গুতা মারে দিস। ও দরদি আল্লাহ, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, 5 জুতা বানাইলে ঋণের শোধ হবে না। এই দরদের মা যাদের কবরে গেছে, তাহাজ্জুদ রক্তে তোমার দরবার করি আল্লাহ, মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার মতন আপন কেউ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাও। আমি বহু বাবাকে দেখেছি সিনা স্যান্ডেল পায়ে দিয়া ছেলেকে চামড়া নতুন জুতা কিনে দেয়। আমি বহু বাবাকে দেখেছি মাটির চকিতে ঘুম পাড়ে ছেলেরা খাট বানায় দেয়। আমি বহু বাপকে দেখেছি ঈদের দিনে নিজের নতুন কাপড় কিনে না সন্তানের জন্য কিনে নিয়ে আসে। এই দরদের বাবা, বাবা গো, আমি সব বাবা রেতি হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি মরণ নিয়মত ছিল, কবরে গেছে, আল্লাহ কবরকে জান্নাত বানায়া দাও। আল্লাহ যাদের জন্য দোয়া করবার কেউ নাই, আমরা তাদের পক্ষে দোয়া করি আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাত বানায় দাও। মাদ্রাসাকে কবুল করে দাও। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার যার মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব, আল্লাহ প্রধান অতিথি সহ সুধীজন সকলকেই তুমি কবুল করো। আল্লাহ হাজার হাজার টাকা দান করেছে, এমনকি 10টা টাকা হলেও যারা আজকে দান করেছে, আল্লাহ এই দানগুলো তুমি জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। আমরা সবাই মরে যাব,
যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া অথবা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া ফিলিস্তিনের মুসলমানের মতো এ দুনিয়া থেকে শাহাদাতের পিয়ালা পান করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিও। কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান সহ পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত হয়, মুসলমানের তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ মুসলমানের প্রতি রহম করো। আল্লাহ জালেমের জুলুম থেকে আলেমদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করো। আমার যে পুলিশ ভাইটা দাওয়াত দিয়েছে, আমার জামাই আসার পর থেকে বারবার বললো, কিন্তু দেখা হলো না। আল্লাহ পুলিশ ভাই সহ প্রশাসনের যারা মাহফিলের তদারকি করেছে, আল্লাহ সকলকে তুমি কবুল করো। উল্লাপাড়ার পিয়নো সাহেব থেকে ওসি সাহেব, আল্লাহ যারা মাহফিল করার ব্যাপারে কোনো বাধা দেয়নি বরং অনুমতি দিয়েছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ভুলে গেলে চলবে না, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আবেদা সালেহা পর্দা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।